الحمد لله الصلاة والسلام على من لا نبي بعده. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. মনাল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কিয়ামতের দিন সবাই তার পূর্ণ প্রতিদান পাবে এবং সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, সে ব্যক্তির সফলকাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়া প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আজকে সাফল্য নিয়ে কয়েকটি কথা বলতে চাই। সাফল্য বিষয়ে আমার হাতে একটা বই, দ্য এন্টারপ্রেনর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইতে কিছু অভ্যাসের কথা, বইটির লেখক হলো ভাই মোহাম্মদ মিরাজ রহমান। উনি কিছু অভ্যাসের কথা বলেছেন। প্রথমেই যে অভ্যাসটার কথা বলেছেন সেটা হলো পড়া বা অধ্যয়ন করা। এই ব্যাপারে যদি আপনাদের একটু বলতে চাই, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। 1500 বছর আগে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদেরকে মেসেজ দিয়েছেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে জীবনে, আজকের দুনিয়ায় যারা সাফল্য লাভ করেছে তাদের পড়ার বিকল্প আপাতত কিছু নেই। এ ব্যাপারে আমার একটু পড়াশোনা আছে। যেমন প্রথম অভ্যাসটা যদি পড়াশোনা অধ্যয়ন হয়, সে ব্যাপারে কিছু ব্যক্তির উক্তি আছে এখানে। যেমন বেশ কিছু গবেষণা এবং জরিপে উঠে এসেছে যে বিশ্বের সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা প্রতিনিয়ত অধ্যয়নে ব্যস্ত থাকেন। নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন যে ওয়ান্স ইউ স্টপ লার্নিং ইউ স্টার্ট ডাইং। অধ্যয়ন এবং ধারাবাহিকতা, এখানে আইনস্টাইন বলতে চেয়েছেন যে তুমি যদি লেখাপড়া মানে শিক্ষা বন্ধ করে দাও তাহলে তুমি সেদিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। অধ্যয়ন এবং ধারাবাহিকতা শিখতে থাকা সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের অন্যতম একটা অভ্যাস। বিল গেটস জানিয়েছেন বছরে অন্তত তিনি 50টা বই পড়েন। আর ওয়ারেন বাফেট বলেছেন আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করতে পারবেন। এবারে ওয়ারেন বাফেট আরেকটা কথা বলেছেন যে আমি 5 থেকে 6 ঘন্টা অধ্যয়নে ব্যয় করি, অথবা চেষ্টা করি 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করার জন্য। কর্পোরেট ফিল্মিং এর সিইও ট্রেভার রেপলি বলেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট পড়াশোনা করি, এতে আমার দিনটি সহজভাবে শুরু হয়। এবার যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে একটু ব্যাখ্যা করি, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত নাযিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে রাসূল আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসেও স্পষ্ট বলেছেন যে মান ইউরিদুল্লাহি বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বিশুদ্ধ উপলব্ধি, জ্ঞান এবং প্রজ্ঞা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা আরেকটা হাদিস এখানে শিখতে পারি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান এবং ইলম এটা শিক্ষা করা ফরজ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা যদি আজ থেকে নিয়ে 1500 বছর আগে চিন্তা করি, কোরআন মাজিদে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইকরা, এই ব্যাপারে যদি আমরা বর্তমান যুগে গবেষণাও দেখা যায় মানুষ আসলেই যতই ডিজিটাল যুগে বাস করুক কিন্তু নিজে সে এত ডিজিটাল
অ্যানালাইসিস করতে পারে না, সুতরাং আমাদেরকে ক্লাসিক্যাল ভার্সনে যে পড়তে হবে। রিড, রিড অ্যান্ড রিড, এটার বিকল্প আমি মনে করি না